হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সাইড স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি হচ্ছে আমাদের রংপুর অঞ্চলে যে তামাক চাষ হয় ব্যাপক হারে, তারই ভিডিও। আমরা যদি দেখানোর চেষ্টা করি, যে দেখেন কত দূর যাবৎ, যতদূর চোখ যায় দেখবেন যে শুধু তামাক আর তামাক। এখন কথা হচ্ছে, তামাক তো একটি নেশার দ্রব্য এবং এটা থেকে সিগারেট, জর্দা এবং অন্যান্য নেশার সামগ্রী তৈরি হয়। তাহলে কথা হচ্ছে যে প্রকাশ্যে রংপুরে এবং রংপুরের বাইরে যে অঞ্চলগুলোতে তামাক চাষ হয়, প্রকাশ্যে কৃষকরা জমি থেকে এই পরিমাণ তামাক চাষ করতেছে এবং এ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না কেন, বা প্রশাসন থেকে বাধা দেওয়া হয় না কেন, এই সম্পর্কেই হতে যাচ্ছে ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এই আশাই করতেছি। তামাক কিন্তু হচ্ছে বাংলাদেশের একটি অর্থকরী ফসল। আপনারা যে তামাকগুলো দেখতেছেন, এই তামাকগুলোর নাম হচ্ছে বার্লি তামাক, এবং এই তামাক কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই তামাক খাত থেকে কিন্তু প্রতি বছর রাজস্ব খাতে বাংলাদেশে আহ, অনেক পরিমাণ কর আসে, এবং যার কারণে যে তামাক জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমরা যদি হাকিমপুরি জর্দা অর্থাৎ কাউসের প্রতিষ্ঠানের কথা বলি, তিনি কিন্তু 2015 সালের দিকে কিন্তু করদাতা হিসেবে এক নম্বরে ছিল তামাকজাত দ্রব্য থেকে। অর্থাৎ এই তামাকজাতীয় দ্রব্য থেকে যে নেশা বলেন আর যাই বলেন, যে সিগারেট যে তৈরি হয়, প্রতি শলাকা থেকে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু কর পায়, এবং এই রাজস্ব খাতে একটি গুরুত্বপূর্ণ। এবং কৃষকের দিক দিয়েও যদি বিবেচনা করি, যে তামাক কিন্তু 3-4 মাসের মধ্যে হয়ে যায়, এবং যে তামাকটি দেখতেছেন এটা হচ্ছে বার্লি তামাক, এবং এই তামাকগুলো কিন্তু 3-4 মাসের মধ্যে হয়ে যায়। এবং দামও ভালো পায় কৃষকেরা। ওই দিক থেকে আহ, অন্য ফসল তারা চাষ না করে এই 3-4 মাস, অর্থাৎ শীতকালীন সময়টা তারা তামাক চাষ করে রংপুরে, এবং এ থেকে বেশ তারা স্বাবলম্বী হয় বলে এই চাষটি করেন। এবং যেহেতু আমাদের একটি অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত এই তামাক, তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় না তেমন, যে একবারে বন্ধ করে দেওয়া হচ্ছে না। এবং আমরা যদি দেখি যে সচেতনমূলক হিসেবে এখন যে তামাকজাত পণ্য অর্থাৎ সিগারেট বা জর্দা এগুলা যদি আমরা দেখি, যে এখন কিন্তু ওইখানে ক্যান্সার করার জন্য এখানে লিখে দেওয়া থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং অন্যান্য যে পিকচারের মাধ্যমে বোঝানো হয় যে তামাক সেবনে বা তামাকের ক্ষতিকারী দিকগুলো দেখানো হয়, যে তামাকের কারণে, সেবনের কারণে কিন্তু ক্যান্সার পর্যন্ত হয়, তার ছবিগুলো আমরা দেখি এবং সচেতন করা হয়, যাতে আম, মানুষ যাতে এটা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু দেখা যায় যে যাদের এই তামাক খাওয়ার নেশা, তারা কিন্তু কোনোভাবে বেরিয়ে আসতে পারতেছে না। তাই হুট করে বাংলাদেশ সরকার কিন্তু এই তামাক চাষে নিষেধাজ্ঞাও দিতে পারতেছে না, কেননা যে এখান থেকে কিন্তু আমাদের রাজস্ব খাতে অনেক পরিমাণ অর্থ আসে, এবং আমাদের দারিদ্র কৃষকরা কিন্তু এটি চাষ করে স্বাবলম্বী হয়। এই কারণেই তেমন উদ্যোগ নেওয়া হয় না, কিন্তু সচেতনমূলক হিসেবে বিভিন্ন প্রচার করা হচ্ছে, যাতে এই তামাক দ্রব্য বর্জন করা হয়। এবং বর্জন করলেই কিন্তু একসময় দেখা যাবে যে তামাক আর বাংলাদেশে তামাক চাষ হবে না, অর্থাৎ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং যে এই জাতীয় তামাক জাতীয় দ্রব্য যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়, এবং এই চাষটি যেন আর করা না হয়, কেননা এটা থেকে আমাদের অনেক ক্ষতি হয়। এবং যারা এই তামাক জাতীয় দ্রব্যগুলো ব্যবহার করেন বা পণ্যগুলো ব্যবহার করেন, অবশ্যই তারা সচেতন হবেন। দেখবেন যে অটোমেটিকলি আমাদের বাংলাদেশ থেকে, অর্থাৎ আমাদের রংপুর অঞ্চল থেকেও কিন্তু একসময় তামাক তখন চলে যাবে। ভিডিওটি কেমন লাগলো এবং আপনার মতামত কি আসলে এই তামাক চাষের সম্পর্কে, অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।